শেখ হাসিনার কাছে তো এটা 2 বছর, যে 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীনে এই টঙ্গীর মোড়ে বিএনপি হাতে গোনা কিছু লোক ছিল। কিছু লোকের ভিতরে ধরেন আমি যে লোকজনগুলো নিয়েছি, ধরেন বাস বেড়ে নিয়েছি, এই বাসে যে লোক বাদল এমন আবেদ কাকা, তারপরে এই যে কাপড়ির দোকান দিছে ওরা, ঠিক আছে, এরকম বেশ কিছু লোক যাইতো, পারমান যাইতো। আমার বাদলরা প্রায় যেত, আবেদ কাকা বিলাল মাঝে মাঝে দোকান বন্ধ করে ইমান ভাই এরা অনেক লোক যাইতো আওয়ামী লীগের আমালি। তখন এরকম প্রায় মাঝে মাঝে নিতাম, লোকজন নিতাম, মিটিং মিছিল করতাম, টাকা আর টাকা ঢুকে যাওয়া লাগলে আমি যাইতাম কোনাগুলি, ঢাকা কন, মাদারীপুর কন, খুলনা কন, সব জায়গায় আমার কাছে ভিডিও ফুটেজ হয়। এই সমস্তটা দৌড়ে দিই। তখন আমরা কোনো আওয়ামী লীগের যত বড় বড় নেতা ছিল এলাকার ভিতরে, আমরা তাকে লুঙ্গির তলে যায় কোনোদিন রাজনীতি করিনি। যতটুকু পারছি নিজের খুঁড়ি যতটুকু কাটছে ওইভাবে মিছিলে চলে গেছি। কিরা পাশেতে কিরা কি কইছে ওইগুলো আমরা শুনিনি। আমাকে নীতি এটাই যে আমরা বিএনপি করি, যে লয় ফাঁস হয় গুলি করে করছেই, সারা বছর মারছে না। তারপরেও আমরা এই বিএনপির পাশে গেছি। এই 16 বছর আমি চুঙ্গির মধ্যে দেখছি অনেকজনই জামা গাইতে কাকাও বিএনপি, কিন্তু আমার মতো এরকম বাস বইরে, পিক আপ বইরে, অটো বইরে এরকম লোক নেয় নাই। এই সবাই ঠিক আছে, এই তো জানি তাইলে এখন তো অনেক বড় বড় বিএনপি নেতা হয়ে গেছে। এই 14 সালের আগে যারা বিএনপি করতো পরে তো আওয়ামী লীগে চলে গেছে, এরাও এখন বড় নেতা হয়েছে, তা তো অসুবিধা নেই। ভোটের সময় কারো কিছু বলা যাবে না, এখন ভোট তো সবারই দরকার, নির্বাচন এসে গেছে। এখন ভোটের যেহেতু দরকার এই যে কইলেন, এখন জামাত আছে একজন, দেখা গেলো হুজুর মানুষ, ভদ্র মানুষ, ঠিক আছে, তারা যারা পোস্টার লাগাবে কেউ আমাকে লোকজন বাধা দিবে না, কিংবা আমাকে যারা লাগাইলো আমাকে তো লাগাবে তারাও বাধা দেবে না। কিন্তু এই 14 সালে আমার নেতা মাহবুল হাসান পিঙ্কু আমি টেলিফোন মার্কা পাইছে বিএনপিতে, তখন ওই ধানের শীষ প্রতীক দিত না। 14 সালে দিলে আমি 14 সালে টেলিফোন মার্কা পাইল। আর এই যে খন্দকার মুশারেফ মিয়ার ভাই বাবুল মিয়া, সে পাইছে আনারস মার্কা প্রতীক। এই চুঙ্গির পরে আমাকে দুলাল দাদার ছেলে আমি আরো কয়েকজন মিলে পোস্টার লাগাইতেছি। চুঙ্গির মোড় হার্ডওয়ার ইব্রাহিমের দোকান, ওই দোকানে বসে হইলো আটা লাগাই প্রত্যেক দোকানে লাগাই দেওয়া হইতো। 14 সালে আর এখন হইলো প্রায় 1 যুগ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ওই 14 সালে আমার এক ভদ্রলোক চুঙ্গির মোড়ে পোস্টার লাগাইতে দেয়নি। কিন্তু আমরা এই কাজ করবো না, সেই ভদ্রলোকের নাম আজ কিন্তু পাওয়া লাগে। সেই ভদ্রলোকটা হইলো মানুষ দোয়া করে দিয়েছিল, আমি তো আর ভয় পেয়েছি, ওই রহমান মাদ্দার নাম, এই রহমান ভদ্রলোকের উপরে আমার রাগ নাই, ক্ষোভও নাই। কিন্তু এই ভদ্রলোক বলছিল তুই বিএনপির পোস্টার লাগাইতে পারবি না। আমি কি সমস্যা, শুধু আওয়ামী লীগই থাকতো, জোর করে হোক জামাই হোক এরা থাকতো, এরা গাছ ধরেই ওই সময় করতো সব। এই রহমান ভদ্রলোক আমার এই পোস্টার লাগাইতে দেয়নি। তখন অনেক লোকজন এই লোকজন জমা হয়ে গেছিল, হয়ে গেলে পোস্টার ওই সময় অফ করে দিল। তার কারণ বেশি জোর করলে ওরা করে কি পুলিশ কম দেয়, ধরাই দিয়ে দেয়, নগদ ধরাই দিয়ে দেয়। চাইতে গেলাম নেতারে পাইলাম যে ভাই আমার এমন একটা নেতা, তার একটা গুণাগুণি যুগ করি, মাহবুল হাসান পিঙ্কু কেন্দ্রীয় নেতা, ঠিক আছে। উনি যখন এই ফরিদপুরে মহামারী, মানে সব জায়গায় মহামারী চলছে না 20 সালে করোনার সময়, সবাই এসির রুমে বসেছিল। উনি কিন্তু বিভিন্ন ইউনিয়নে নিজের ট্রাকে, কমান্ডমেন্ট ট্রাক, বিভিন্ন ইউনিয়নে এই ত্রাণ বিলিয়ে দিছে। তখন ওই চাল ডাল মাস্ক আমাকে কানাইপুর ইউনিয়নে দিছে, আমাকে সঙ্গীত মোড়েও বেশ কিছু লোক পাইছে, মানে আমি দিছিলাম নিশ্চয়। উনি বসে থাকে না, উনি মনে করেন রাজনীতিতে যেরকম, উনি মনে করেন যদি কোন আল্লাহর রহমতে ওয়াজ করবে, উনি ওয়াজের মধ্যে ওয়াজ করতে পারে, যেরকম টকশো উনি টকশো করতে পারে। তারে আপনি যে বসে রয়েছেন, আপনি একবার দেখতে আপনার ছবি আর্টিস্ট করে দিতে পারেন, গানা বাজা। তাই এরকম আবার আমাকে কি শিক্ষা দেয়, যে মা আছে ফ্যামিলিতে মুরব্বী মানুষ, সে ঢাকায় গেলে তার মারে সালাম দিয়ে যায়, আইসে এনে সালাম দেয়, জামাল কোনোদিন মা বাপের হাতে খারাপ ব্যবহার করবে না। রাজনীতি এইটুকু একটা শিক্ষা দেয়, ঠিক আছে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবো, আচার করবো, মানুষ ভালো করবে। এই ব্যক্তির সাথে আমি সবসময় যাই, কি বিভিন্ন জায়গা যাই, সারা বাংলাদেশে আমার কোনো জায়গায় ব্যবহার হতে বাদ নেই। এই যে লাস্টে তো 25 ডিসেম্বর তারিক রহমান আসলে গেছি,
31 ডিসেম্বর খালেদা জিয়ার জানাজা, তাতেও গেছি, মানে কোনো জায়গা বাদ দিন। এখন হলো আমাদের যে এলাকার পোলাপান সমাজ থেকে ভালো কাজ করে, প্রথম ভালো কাজের ভিতরে উদ্যোগ নিল আমার মামাতো ভাই, তারপরে ওই যে বাদল দাদা, ধরেন আমরা কয়েকজন ধরেন কাজা কর বাবা কর দোষ, আর এগের ধরার পরেই এটা চাপলি সবাই কইলাম ভাই বেরোদার যে ভাই এই সমাজে তো এগুলো খারাপ, কাজ খেলায় গাঁজা খায় বাবা খায়, এগুলো খেলায় কিন্তু সমাজ নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তা ওরা সবাই মিলে এত সুন্দর, আমরা শুরু করছি কিন্তু ওরা একবার ফিনিশ দিয়ে দিছে, মানে নাই এখন, এখন ওই তাসও খেলায় না, শুনি না যে গাঁজাও বেচতেছে, মানে নাই। ঠিক আছে, তবে ভালো কাজে বাধা আসে, বাধা আসতে হলে কি করতে হবে, আমাকে আরো শক্তিশালী হতে হবে। ভালো কাজে বাধা আসতে হবে, কত পায় গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট হয় কেমন, আপনি এটা ধরেন মোটর সাইকেল চালাইতে দিচ্ছেন, আপনি আস্তে আস্তে চালাই যেতেছেন ঠিক আছে, কিন্তু পাশে যে আরেকজন মাইরে দেবে না এরকম কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তাইলে এই জন্যই আমাকে